হ্যালো বন্ধুরা, আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব মাদার টেরেসার একটি আউটলাইন ড্রয়িং নিয়ে। আর এই ড্রয়িংটি করার জন্য এখানে আমি ব্যবহার করেছি ফ্রি হ্যান্ড ড্রয়িং টেকনিক। এখানে কোনো রকম গ্রিড লাইন বা মেজারমেন্ট কিন্তু আমি ইউজ করিনি। সিম্পল, যতটা সহজভাবে সম্ভব দেখানো সেইভাবে আমি তোমাদেরকে ফ্রি হ্যান্ড ড্রয়িংটি দেখানোর চেষ্টা করেছি। যদি তোমাদের কোনো রকম ড্রয়িং রিলেটেড কোশ্চেন থাকে বা আমাকে যদি কিছু জানানোর থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট অপশানে কমেন্ট করতে পারো। আমি সময় মতো তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, যারা নতুন এই বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটি দেখছো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তাতে যখনই আমি কোনো নতুন ড্রয়িং ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। বন্ধুরা, চলো আউটলাইনটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে ড্রয়িংটি করার জন্য যে আর্ট পেপারটি আমি ব্যবহার করেছি সেটি একটি হ্যান্ডমেড আর্ট পেপার। ওয়াটার কালার করার জন্য খুব ভালো। এই আর্ট পেপারে ওয়াটার কালার খুব সুন্দর করে কিন্তু করা যায়। তো যখন আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো এটার ওপর ওয়াটার কালার অ্যাপ্লাই করে, তখন নিশ্চয়ই আমি সেই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করে নেব। আর আউটলাইনটা করার জন্য এখানে যে পেন্সিলটা আমি ইউজ করেছি সেটি ক্যামলিনের একটি চারকোল পেন্সিল, যাতে স্পষ্টভাবে আউটলাইনটা তোমাদেরকে আমি দেখাতে পারি। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার লেফট হ্যান্ড সাইডের চোখটাকে আমি প্রথমে ড্র করে নিচ্ছি। এইভাবে হালকা হালকা করে চোখের আউটলাইনটা আমি এখানে ড্র করে নিচ্ছি, এবং তারপর চোখের ওপরে এবং নিচের যে রিঙ্কলসগুলো আছে সেই রিঙ্কলস লাইনগুলোকে কিন্তু আমি আউটলাইনটাকে এইভাবে হালকা হালকা করে এখানে ড্র করে নিচ্ছি। এই সমস্ত পোর্শনসগুলো হয়ে যাওয়ার পরে ওপরে এবং নিচের যে সমস্ত আউটলাইনগুলো হবে, এবং মেজারমেন্টটাকে কিন্তু ঠিক এইভাবে ফ্রি হ্যান্ডের মাধ্যমে করে নিতে হবে। অল্প অল্প করে, কম বেশি করে করা যেতে পারে, কোনো অসুবিধে নেই। আর এখানে হালকা একটু ভিডিওটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি, বাকি পোর্শনসগুলোকে যাতে আমি তোমাদেরকে কম সময়ের মধ্যে দেখাতে পারি তার জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে নেওয়া হয়েছে। এরপর একই রকমভাবে রাইট হ্যান্ড সাইডের চোখটাকেও আমি ড্র করে নিচ্ছি। এখানে মণি দুটো একটু ছোট বড় হতে পারে, পরে যখন কালার কম্বিনেশনস আমি এটার উপর অ্যাপ্লাই করব তখন সেটাকে অ্যাডজাস্ট করে দেবো, কোনো অসুবিধে নেই। এরপর তোমরা দেখতে পাচ্ছ এরও আশেপাশে যে সমস্ত রিঙ্কলসগুলো আছে সেগুলোকে কিন্তু আমি একটু একটু করে ড্র করে নিচ্ছি। এইভাবে পোর্শনসগুলোকে করে নিতে হবে। এখানে নাকের আউটলাইনটি ড্রয়িং করে নেওয়ার পরে তারপর নাকের রাইট হ্যান্ড সাইডের ওপরে যে রিঙ্কলসগুলো হবে, যে লাইনগুলো হবে, সেই লাইনগুলোকেও আমি ঠিক একই রকমভাবে এখানে ড্র করে নিলাম। এরপরে নিচের যে সমস্ত পোর্শনসগুলো হবে, যেমন ঠোঁটের ওপরের পোর্শনের যে লাইনগুলো হবে এখানে রিঙ্কলসগুলো, সেগুলো একই রকমভাবে আমি ড্র করে নিচ্ছি। তারপর তোমরা দেখবে যে ঠোঁটটাকে আমি খুব পাতলা করে ওপরের অংশটা এবং নিচের অংশের লাইনটা, আউটলাইনটা এখানে হালকা হালকা করে এভাবে ড্র করে নিলাম। এরপর আশেপাশে যে সমস্ত লাইনস এবং রিঙ্কল লাইন্সগুলো হবে সেগুলোকেও আস্তে আস্তে ড্র করে নিলাম। বন্ধুরা, বাংলার আর্ট চ্যানেলটি যারা নতুন দেখছো, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই ড্রয়িং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক প্রেস করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমাদের কী ধরনের ড্রয়িং ভিডিও প্রয়োজন সেটাও কিন্তু তোমরা কমেন্ট অপশানে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব সময় মতো সেই সমস্ত যে ড্রয়িংগুলো তোমরা চাইবে সেগুলোকে আমার এই চ্যানেলে আপলোড করার। আশা করি তোমাদের ড্রয়িং ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই একটি লাইক প্রেস করো। চলো আগে দেখে নেওয়া যাক।